আসসালামু আলাইকুম দর্শক, নির্বাচন বাতিল ঘোষণা করেছে ৬টি আন্তর্জাতিক সংস্থা এবং তারা বলছে যে আবারও একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে আসি এবং দর্শক, মূল খবর জানতে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। শেখ হাসিনার এই দামি নির্বাচন নিয়ে সমালোচনা তো চলছেই, পুরো দমে সমালোচনা চলতেছে। পশ্চিমা বিশ্ব, ভারতের বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানবাধিকার সংগঠন, বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন ইনস্টিটিউশন, জাতিসংঘ সহ সবাই করা সমালোচনা করতেছে। এবার নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশে নতুন নির্বাচনের আহ্বান জানালেন 6টি সংগঠন। এখানে মানব জমিন লিখেছে যে বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের আহ্বান জানিয়ে একটা যৌথ বিবৃতি দিয়েছে 6টি আন্তর্জাতিক সংগঠন, মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। বিবৃতিতে রাজবন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে যে 7ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন যথাযথ বা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি। বিবৃতি দেওয়া সংগঠনগুলো হলো এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন, যাকে সংক্ষেপে বলে ANFREL, আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, সংক্ষেপে CIVICUS, আরেকটি হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, সংক্ষেপে FIDH, এশিয়ান ডেমোক্রেসি নেটওয়ার্ক, সংক্ষেপে ADN, ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট অস্ট্রেলিয়া এবং এন্টি ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক, সংক্ষেপে ADPAN। এগুলো সবগুলোই কিন্তু বিখ্যাত আন্তর্জাতিক প্রকাশ স্বাধীনতা শুধু সরকারপন্থী দল, মানে আওয়ামী লীগ পন্থী দল, সংগঠন এবং ব্যক্তির ক্ষেত্রে রক্ষিত হয়েছে, বাকিদের ক্ষেত্রে মোটেই রক্ষিত হয়নি। পক্ষান্তরে বিরোধী নেতা কর্মী ও ভিন্ন মতাবলম্বীদের ক্ষেত্রে এইসব মৌলিক অধিকার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ধারাবাহিকভাবে সীমিত করে রাখা হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাম গণতান্ত্রিক জোট, গণতন্ত্র মঞ্চ সহ প্রধান বিরোধী রাজনৈতিক দল এবং জোটগুলো নির্বাচন বর্জন করেছে। নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পক্ষপাতমূলক অবস্থান, নির্বাচন প্রক্রিয়ায় সুস্পষ্ট পক্ষপাত এবং বিরোধী নেতা কর্মীদের দমন পীড়নের কারণে তারা এই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। তার মানে হচ্ছে যে বিএনপি ঠিক কি কারণে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল এবং বিএনপির এই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত যে 100% সঠিক ছিল, এটাই কিন্তু এই 6টি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারা বুঝিয়ে দিয়েছে বিভিন্ন বড় বিবৃতির মাধ্যমে। নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাপনা সংস্থা ও একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। তার মানে এই 6টি অর্গানাইজেশন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আরেকটি নির্বাচন দেওয়ার কথা বলেছে অনতিবিলম্বে, এবং তারা এই নির্বাচন মানে না। তো দেখুন দর্শক, বহির্বিশ্ব কিন্তু বুঝতে পেরেছে, বহির্বিশ্ব অবশ্যই বুঝতে পেরেছে এবং বহির্বিশ্বের অনেক দেশই আমাদের সঙ্গে আছে। আমাদের নিজেদেরই কিন্তু একটু এই ডাইনি হাসিনার হাত থেকে অবশ্যই একদিন বাংলাদেশ মুক্তি হবে। এই যে দেখুন, একজন ব্যবসায়ীর কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগ, সে নাকি মাদক ব্যবসা করে। তো তার বাসায় গিয়ে অভিযান চালায় পুলিশ এবং মাদক অধিদপ্তরের কর্মকর্তারা, এবং পুলিশ সেখানে কোনো মাদক পায়নি, তবে আলমারিতে 4 লাখ টাকা পেয়েছে এবং সেগুলোই তারা লুট করে নিয়ে যায়। পরবর্তীতে তাকে হুমকি দিয়ে আরো 16 লাখ টাকা দাবি করে তারা। তো চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে আসি। আর সবশেষে আরেকটি খবর থাকবে যে ডান্ডা বেরি পরিয়ে একজন বিএনপি নেতার বাবার লাশের জানাজা হলো এক বিএনপি নেতাকে। দর্শক, এর আগে আমরা দেখেছি যে আহত অবস্থাতে ডান্ডা বেড়ে পড়া অবস্থাতে মৃত্যুবরণ করে আরেক বিএনপি কর্মী। তো এভাবেই দেশের মানুষের উপর নিষ্পেষণ চালাচ্ছে সরকার। তো চলুন এই দুটি খবর আমরা এখন দেখতে থাকি। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে কর্মকর্তারা ফিল্ডে কাজ করেন, তারা কি আসলে কি অবৈধ মাদক উদ্ধারের কাজে ব্যস্ত থাকেন, নাকি তার আড়ালে অনেক কিছু করেন? সেই ঘটনাগুলো সবসময় আসে না, কিন্তু মাঝে মধ্যেই কিন্তু আসে যে তারা ওই মাদক উদ্ধারের নামে তারা নিরীহ মানুষজনকে হয়রানি করে, ব্যবসায়ীদেরকে বা যাদেরকে মনে করে যে একটু তাদের টাকা পয়সা আছে তাদেরকে ফাঁদে ফেলে, তাদেরকে ফাঁসিয়ে তাদের কাছ থেকে নিয়মিতভাবে তারা টাকা নিচ্ছে। এইরকম অভিযান তারা প্রায়ই করে। সেই ববি বিন ডিয়াজ মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের SI শাহ আলম, কনস্টেবল বাবর ও ফয়জুল ইসলাম নামের একজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ে আরো 4 জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ফয়জুল ইসলামকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা জানান, মিথ্যা মামলা দায়েরের হুমকি দিয়ে ব্যবসায়ীর বাসা থেকে 4,30,000 টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা সর্বোচ্চ বিরোধী দলের
নেতা কর্মীরা যে কি পরিমাণ নির্যাতন এবং অত্যাচারের সম্মুখীন তার নানা খবর প্রতিনিয়তই আমরা দেখি। কিছুক্ষণ আগে প্রথম আলোর অনলাইনে একেবারে শীর্ষ খবর হলো ডান্ডা বেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা। এই খবরটি আরো কয়েকটি অনলাইনে এসছে। এখানে একটি ছবি দেখা যাচ্ছে, ডান্ডা বেড়ি পড়া অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রদল নেতা মোহাম্মদ নাজমুল মৃধা। শনিবার বিকাল ৩টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে। একটা জিনিস তো বুঝলাম না, রাজনৈতিক কারণে গ্রেপ্তার হয় তারা কি হত্যা মামলার আসামি? তারা কি এমন মানে মানে তাদেরকে জঙ্গি আসামিদের মতনই কি তাদের সাথে আচরণ করা হচ্ছে? এটা পরিষ্কার না, মানে এরকম অমানবিক পরিস্থিতি হয়। এদিকে দর্শক, বাংলাদেশে ভোটকে বাধাগ্রস্ত করার জন্য তাই ব্যক্তিদের জবাবদিহিতার প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে সমর্থন দিয়েছেন ডেমোক্রেট দলের প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেগরি মিক্স। তিনি এক্সে বলেছেন, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের প্রতি আকাঙ্ক্ষায় অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে তিনি গুরুত্বপূর্ণ একটি অংশীদার হিসেবে অভিহিত করেছেন। বলেছেন, সহিংসতার রিপোর্ট তদন্তের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যে আহ্বান জানিয়েছে তার প্রতি আমি সমর্থন জানাই। উল্লেখ্য, গ্রেগরি মিক্স 1998 সাল থেকে নিউ ইয়র্কে ডেমোক্রেট দল থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য। তিনি 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি ছিলেন। তিনি এখনো এই কমিটির একজন পদস্থ সদস্য। এদিকে দর্শক, উইলিয়াম বি মাইলাম বলেছেন, সুষ্ঠু হয়নি নির্বাচন, নিরপেক্ষ সরকারের অধীনে আবারও দিন। বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাদের বেশিরভাগই নির্বাচনের দিন ঘরে থাকার অপশন বেছে নিয়েছেন। তবে এর উল্টো দাবি করছে নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মূল্যায়ন করতে গিয়ে এক বিবৃতিতে এই কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম। বিবৃতিতে তিনি বলেছেন, 29শে ডিসেম্বর নির্বাচন নিয়ে আমরা যে উদ্বেগ প্রকাশ করেছিলাম তা সত্য হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যরা বাংলাদেশে অনুষ্ঠিত 7 জানুয়ারি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মূল্যায়ন করেছে। উইলিয়াম বি মাইলাম এই বিবৃতি দিয়েছেন 9 জানুয়ারি। এতে তিনি আরো বলেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় তা বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান করতে পারবে না। এই বিষয়টি মাথায় রেখে নির্দলীয় একটি সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানাই আমরা। একই সঙ্গে যেসব দেশ এই নির্বাচনকে অবাধ নয় হিসেবে দেখে তাদেরকেও একই আহ্বান জানানোর অনুরোধ জানান তিনি। বলেন, এমন নির্বাচনের অনুপস্থিতিতে আমরা এসব সরকারগুলোর প্রতি আহ্বান জানাই এই শাসক গোষ্ঠীর উপর কূটনৈতিক ও বস্তুগত সমর্থন বন্ধ করতে। উইলিয়াম বি মাইলাম আরো বলেন, আমাদের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি অব্যাহতভাবে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। রাইট টু ফ্রিডম যারা এই অধিকারকে লঙ্ঘন করে তাদেরকে জবাবদিহিতায় আনতে নিরপেক্ষ কণ্ঠস্বরকে একটি প্ল্যাটফর্ম দিয়ে সমর্থন করব। বন্ধুরা, আওয়ামী লীগকে যারা চিনতে পারেনি তারা চিনে নিক। আজ নব্য নির্বাচিত সংসদ সদস্যের শপথ নিয়েছে। 5 বছর পূর্ণ করা হবে, তারপর আবারও নির্বাচন করা হবে, বিরোধী দল হবে আওয়ামী লীগের পক্ষ থেকে। বিএনপি নামে দলটির মধ্যে হত্যা করা হবে, কেউ কিছু করতে পারবে না, শুধু হম্বিধম্বি অসার, বলেছেন একজন নাগরিক। তো দর্শক, হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ রাতের অন্ধকারে শেখ মুজিব যেরকম জয় বাংলা হয়ে গিয়েছিল, শেখ হাসিনাও একদিন সেরকম জয় বাংলা হয়ে যাবে। তবে এজন্য অবশ্যই কাউকে না কাউকে ঝুঁকি গ্রহণ করতে হবে।